আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ব্যাকলিঙ্ক নিয়ে আলোচনা করব। কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, ব্যাকলিঙ্ক এর গুরুত্ব কি, কেন ব্যাকলিঙ্ক করতে হয় এবং ব্যাকলিঙ্ক করলে আপনার ওয়েবসাইটে কি র্যাঙ্ক করবে, পুরো প্রসেসটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। ব্যাকলিঙ্ক হলো অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। তার মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে সম্পর্ক স্থাপন করা। এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের সাথে সম্পর্ক করলে এই ওয়েবসাইটটা যত হাই কোয়ালিটি হবে, আপনার ওয়েবসাইটটা তত দ্রুত গুগলে র্যাঙ্ক করবে। শুধু লিঙ্কগুলো বিভিন্ন ওয়েবসাইটে ছাড়িয়ে দেওয়া, একই ক্যাটাগরির ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক করবে। ব্যাকলিঙ্ক হচ্ছে দুই রকম, ডু ফলো ব্যাকলিঙ্ক আর হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক খুবই কার্যকর। তো ডু ফলো এই ওয়েবসাইটটি আপনার ওয়েবসাইটকে রেফার করে বা সাজেস্ট করে, ফলে গুগল সার্চে আপনার ওয়েবসাইটটা দ্রুত র্যাঙ্ক করে। আর নো ফলো ব্যাকলিঙ্ক কোনো সাজেস্ট করে না বা রেফার করে না। দেখি ওয়েবসাইটের সাথে এই লিঙ্কগুলো কিভাবে যুক্ত করতে হয়, সেই প্রসেসটা দেখাই। এই যে আমি আপনাদের দেখুন, আমি এই যে অনেকগুলো দেখুন, এই যে এই লিঙ্কগুলো, ব্যাক লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে নিয়ে আপনাদের ওয়েবসাইটে এই লিঙ্কগুলো যদি অ্যাড করেন, তাহলে আমি আশা করি আপনাদের ওয়েবসাইট দ্রুত গুগলে র্যাঙ্ক করবে। তো দেখুন, আমি আপনাদের একটা প্র্যাকটিক্যালি দেখাই। এগুলো আপনারা সবগুলোই পারবেন। আমি জাস্ট স্যাম্পল হিসাবে দুটো খুব পপুলার ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো। প্রথমটা হচ্ছে medium.com। দেখুন, প্রথমে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইটটা খুবই পপুলার। তো দেখুন, এখানে www.medium.com লিখলাম। এখানে লেখার পর এই যে দেখুন, আমার যেহেতু লগ ইন করা আছে তাই এখানে এইভাবে চলে আসছে। আপনাদের হয়তো লগ ইন না করা থাকলে আপনারা লগ ইন পারবেন। সবাই লগ ইন তো আপনারা জানেনই। প্রথমে একটা জিমেল লাগবে, আর একটা পাসওয়ার্ড লাগবে, আর একটা ফোন নাম্বার থাকলেই আপনারা এই লগ ইন করতে পারবেন। তো দেখুন, লগ ইন করার পরে আপনারা এই যে এইখানে আপনাদের যে লোগোটা থাকবে বা আপনাদের ছবি যেটাই থাক, এখানে এই যে প্রোফাইলে দেখবেন, প্রোফাইলে দেবেন অথবা সেটিংয়ে যাবেন, দুই জায়গায় যাবেন। যে কোনো এক জায়গায় দেখবেন যে আপনার ওয়েবসাইট দেওয়ার মতো একটা লিঙ্ক থাকবে। আমি প্রথমে সেট আপ দেখাচ্ছি, তারপরে ওয়েবসাইটে দেখাচ্ছি। এই দেখুন, যখনই আমি সেট আপে গেলাম, এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, দেখছেন এখানে কিন্তু এই যে প্রোফাইল ডিজাইন। তো এইগুলো দেখে এইগুলো জাস্ট আপনি ফিল আপ করবেন। দেখুন, আমি ফিল আপ করেছি। এই যে আমার ইমেল নাম্বার দিছি, এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা পারবেন। তারপর এখান থেকে আবার আমি প্রোফাইলে যাব। এই যে প্রোফাইল, দেখুন প্রোফাইলে কিন্তু এই যে আমার এই যে ওয়েবসাইটটা আমি দিয়ে রেখেছি, দেখছেন এই যে আমার ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে রয়েছে। আপনারা অথবা এখানে যদি না পারেন তো এডিট প্রোফাইল থাকবে। এই এডিট প্রোফাইলে যে এখান থেকে দেখুন নেম দিতে হবে। এই যে তারপর নিচে দেখুন এই যে শর্ট বায়ো, আপনার যদি বর্ণনা দিতে বলতে চান, শর্ট বায়ো আপনার জীবন বৃত্তান্ত, সেখানে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। যদি ওয়েবসাইটের কোনো জায়গায় লিঙ্ক না থাকে তাহলে এই মিডিয়ামে যেহেতু নাই, সেই জন্য এই বায়োতে যদি আপনার এই লিঙ্কটা দিয়ে দেন তাহলে আপনার কার্যকারী হয়ে যাবে।
তো এইভাবে আপনারা জাস্ট লিঙ্কটা দিয়ে এই যে সেভে ক্লিক করে দেবেন। আমি যে টুইটার, খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এই যে দেখুন এখানে টুইটার যদি দেখি আমরা, এইখানে দেখুন ঠিক এখানেও কিন্তু আমার এই লগ ইন করা আছে বিধায় আমি আপনাদের দেখাচ্ছি। আমি যেহেতু অনেক আগের থেকেই এই প্রোফাইলগুলো চালু আছে, আমি এখানে কাজ করছি, সেই জন্য আগে করেছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে জাস্ট এখানে লগ ইন করে নেবেন। আসার পর এই যে প্রোফাইল দেখুন, এখানে আপনাদের এই যে ফাইলে এসে এখানে এডিট প্রোফাইলে আসবেন। এই যে এডিট প্রোফাইলে আসলেই দেখবেন যে এখানে এই যে ওয়েবসাইটে দেওয়ার একটা অপশন চলে আসছে, দেখছেন এই যে অপশন চলে আসছে। আপনাদের এই যে ওয়েবসাইটগুলো আপনারা যে ব্যাকলিঙ্ক করবেন, অন্য ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করবেন, সেটা কিভাবে আপনারা টেস্ট করবেন? এটা তো টেস্ট করতে হবে আপনার কত তার ডিএপিএ কত আছে। ডিএ হচ্ছে ডোমেন অথরিটি আর পি হচ্ছে পেজ অথরিটি। তো এটা চেক করতে গেলে আমরা এই যে দেখুন একটা নিউ ট্যাব নিলাম গুগলে, যে আমি জাস্ট এখানে গুগলে যাই লিখব ডিএ চেকার। ডিএ চেকার, এই যে ডিএ চেকার লেখার সাথে সাথেই দেখুন একটা ওয়েবসাইট চলে আসবে। এটা দিয়ে খুব সহজেই আপনি চেক করতে পারবেন। এই যে ডিএ চেকার চলে আসলো। এইখানে যদি আপনি লিখে দেন www.twitter.com, একটু আগে যেটা আমি করলাম, এই দেখুন twitter.com যদি নেই, তাহলে এখানে এর ডিএ অথরিটি কত এখানে দেখাবে। এই যে চেক করি আমরা, এই যে দেখুন ডোমেন অথরিটি হচ্ছে 94%, দেখছেন অনেক হাই কোয়ালিটি এটা, এবং পেজ অথরিটি হচ্ছে 100। তারপরে আরেকটা দেখি, একটু আগে যেটা দেখালাম আপনাদের, সেটা হচ্ছে মিডিয়াম, www.medium.com। এখানে যদি medium.com-এ যাই তাহলে আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এই যে আই এম নট এ রোবট এটি দিবেন, তারপরে চেকে ক্লিক করবে। চেকে ক্লিক করলে আপনি চেক করে এই দেখেন ডোমেন অথরিটি 95 এবং পেজ অথরিটি হচ্ছে 76, দেখছেন হাই কোয়ালিটির সবগুলো। তো এইভাবে আপনারা আপনাদের যে প্রোফাইল হোক আর আপনারা যে ওয়েবসাইটই হোক, যে লিঙ্ক করবেন সেই লিঙ্কগুলোর এই ডোমেন অথরিটি অবশ্যই চেক করে নেবেন। ডোমেন অথরিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে না। quora.com, এই যে এখানে আসবেন, এটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট। এই যে এখানে যাওয়ার পরে দেখুন এইখানে কিভাবে দিতে হয়। এখানে এই কোরা ওয়েবসাইটে কিন্তু সরাসরি আপনি এই আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন না। ওরা যদি আপনার ওয়েবসাইট বোঝে যে আপনি এখানে ব্যবসা করতে আসছেন বা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা ওটা ব্যান করে দিবে। তা এখানে আপনাকে আর ঢুকতেই দিবে না। এখানে অন্যভাবে যারা কাজ করে তারা অন্যভাবে লিঙ্কটা কিন্তু পুশ করে। আপনি এটা দেখতে পারবেন। এই যে এখানে যদি আমি যাই, দেখুন এখানে অ্যান্সার দিয়ে এখানে সব এখানে হচ্ছে মেন হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে, আপনার কি সমস্যা এবং আপনি যদি জানেন সেখানে উত্তর দিতে হবে। এখানে উত্তর এবং প্রশ্ন, এইটাই হচ্ছে এদের মেন এই ওয়েবসাইটটা, এবং এখানে মিলিয়ন ট্রাফিক এখানে আসে। আপনারা যদি কোনো মতন আপনি এখানে যদি একবার এস্টাবলিশ হতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট অবশ্যই র্যাঙ্ক করবে। তো দেখুন এখানে বিভিন্ন এই প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনি কোনটা অ্যান্সার দিতে পারবেন ঠিক এখানে পড়বেন। পড়ে আপনি কিভাবে এটাকে উত্তর দিবেন এবং আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আমি সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনারা এর উত্তরটা কিভাবে উত্তর লিখবেন, এই যে এখানে অ্যান্সার দিবেন। অ্যান্সারে ক্লিক করার সাথে সাথে আপনার উপরে আপনি অ্যান্সার দেওয়ার জন্য একটা পেজ চলে আসবে। এখানে আপনি এই যে পেস্ট করলেন, পেস্ট করে এই যে অ্যান্সারগুলো লিখলাম, তারপরে দেখার পরে শেষে দেখুন কিভাবে ওয়েবসাইটটা লিঙ্ক করতে হয়। এই যে এইখানে দেখুন, এই যে নিচে যাবেন, নিচে যায় লিখবেন যে রিড মোর বা লার্ন মোর, রিড মোর, আরও আপনি পড়তে পারবেন বা জানতে পারবেন, বা লার্ন মোডে দিতে পারেন আপনার ইচ্ছা। আমি লার্ন মোডই দিলাম, যে আরও যদি জানতে চান তাহলে এইখানে ক্লিক করেন, লার্ন মোর
ক্লিক হেয়ার, হ্যাঁ, CLICK, ক্লিক, হ্যাঁ, লার্ন মোর, ক্লিক হেয়ার, হ্যাঁ। তো এইখানে দিয়ে এই যে জাস্ট এটিকে আপনি কি করবেন, এই যে দেখুন এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন একটা এই যে লিঙ্কের অপশন চলে আসছে, দেখছেন এই যে লিঙ্ক। আগে কিন্তু লিঙ্কের কোনো অপশন আসতো না, তাহলে এখানে আপনি যদি মনে করেন এই যে বোল্ড দিলাম, এটা লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে প্রয়োগ করলে দেখুন এন্টার ইউআরএল চলে আসছে। তো এখন এই ইউআরএলটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট আপনার ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা কপি করে এখানে বসাই দেবেন। এটা যে লিঙ্কটা আমি বসাই দিলাম, এখানে বসাই যে পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু এখানে যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এই কোরার যে ওয়েবসাইট, এখানে আপনার লিঙ্কগুলো, আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো যুক্ত করতে পারেন। তারপর এখান থেকে দেখুন কিভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাছে আপনার যে কাজগুলো এটা কিভাবে আপনার ডেলিভারি দিবেন, তো সেই প্রসেসটাও দেখাই। তো চলুন, এখানে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের এই যে ইমেল আছে, এখানে ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর এইখানে দেখুন এই যে 9টা ডট ডট ফুটা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন এই যে ড্রাইভ আছে, দেখছেন এই যে ড্রাইভে ক্লিক করলাম। তারপর ক্লিক করার পর এইখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এইখানে এই যে নিউতে আসলে দেখুন এই যে গুগল শিট, এটা যে আমরা গুগল শিটে কাজ করবো, এই যে গুগল শিটে, তো গুগল শিটে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর এইখানে এইরকম একটা শিট আসবে এবং এই শিটে আপনারা লিখবেন। হ্যাঁ, তো কীভাবে লিখতে হয় এই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে আমি একটা এই গুগল শিটে লিখেছি। তো দেখুন এখানে এই যে ব্যাকলিঙ্ক, হ্যাঁ, আপনারা ব্যাকলিঙ্ক দিয়ে যেই ক্লায়েন্টের ব্যাকলিঙ্ক করবেন সেই ক্লায়েন্টের নাম দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে নাম দিবেন। তারপরে এই যে সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, তারপরে লাইভ লিঙ্ক, স্ক্রিনশট, ডিএ এবং পিএ, দেখছেন। তো আমি একটা আলাদা করেছি, আমি এইখানে আপনাদের এইটা দেখাচ্ছি। একটু আগে যে কোরা যে আমি এটা করলাম, তো কোরার এই যে এটা আমি দেখব কোরা.com। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটাই প্রথমে এই যে দেখুন এই ওয়েবসাইটটা আমি কপি করলাম। কপি করে আমি এইখানে এই যে বসাই দিলাম, কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে লাইভ লিঙ্ক, দেখুন এখানে সুন্দর একটা আছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক কীভাবে দিবেন, এখানে এই যে লাইভ লিঙ্ক, এইটাই হচ্ছে লাইভ লিঙ্ক। তো এইটার এই যে উপরের যে স্ক্রিনশটটা জাস্ট এটা কপি করবেন। এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এইখানে এসে কন্ট্রোল ভি দেবেন। হ্যাঁ, এই যে দেখুন এইখানে আসার পরে কন্ট্রোল ভি দেবেন। কন্ট্রোল ভি দিয়ে এটা বলতে দেখুন এই যে পুরার এখানে আপনি যে স্ক্রিনশটটা দিবেন, এই স্ক্রিনশটটা কিভাবে দিবেন সেটা আপনার লাইট শট নামে আরেকটা পপুলার স্ক্রিনশট সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারতে দিতে হয়। এটা যদি আপনারা না জানেন আমি এটাও দেখাই দিই আপনাদের, অনেক সময় আপনারা নাও জানতে পারবেন। তো দেখুন এখানে যাবেন www গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন লাইট, LIGHT, লাইট শর্ট, হ্যাঁ, LIGHT লাইট শর্ট, এই যে এইটা লাইট শর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন যে প্রথমটা এখানে আসার পর এটা এই যে লাইট শর্ট এটা আসবে, একদম ছোট সফটওয়্যার। এটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখুন এখানে আমি আসার পরে যদি ইনস্টল করার পর কিবোর্ডে উপরে দেখুন আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে একটা এই কি বটম আছে, দেখুন এই F12 জাস্ট ডান পাশে, এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা এই যে স্ক্রিনশটটা নেবেন এইভাবে, দেখছেন। আমি কিন্তু আপনাদের সহজভাবে পুরো জিনিসটাই দেখাচ্ছি, না পারলে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেবো। তো এখানে করার পর এখানে দেখুন এই যে সেভে ক্লিক করে এই যে নিচে দেখুন এখানে লেখা আছে সেভ। তো এখানে আপনারা সেভে যাবেন না, আপনারা যাবেন যেহেতু আমরা লিঙ্ক করব সেই জন্য এই যে এই পাশে একদম বাম পাশে দেখুন একটা মেঘের মতো চিহ্ন আছে, একদম বাম পাশে যে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি, ঠিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন যে ও এই যে আপলোড হচ্ছে এবং একটা স্ক্রিন এই যে একটা লিঙ্ক কিন্তু চলে আসছে। তা আপনারা এখানে কপি করবেন, এই যে কপি করলাম আমি। কপি করে আমার শিটে চলে আসলাম। এই যে শিটে এসে আমি এখানে কপিটা বসাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে পেস্ট করে বসাই দিলাম। তো যদি এই পেস্টে না যায় তো কন্ট্রোল ভি দেবেন। হ্যাঁ, এখানে থাকা অবস্থায় কন্ট্রোল ভি দিলে বসে যাবে।
এই যে কন্ট্রোল ভি দিলাম, বসে যাবে। এখন ডিএ এবং পিএ কীভাবে দেখবেন? ডিএ পিএ দেখতে গেলে আমাকে আবার চলে যেতে হবে, যে টেস্ট করতে গেলে আপনাকে চলে আসতে হবে এই ডিএ চেকারে। আবার এসে এখানে আপনার ওয়েবসাইটটা দিবেন, তারপরে আই এম নট এ রোবট দিয়ে এই যে চেক অথরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে কিন্তু অনেক ভালো একটা ডোমেন অথরিটি। এই যে 90, এটা হচ্ছে 93 এবং পেজ অথরিটি হচ্ছে 80, দেখছেন? তো এইখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে লিখে দেবেন 93 এবং পেজ অথরিটি হচ্ছে 80। তো এইভাবে আপনারা যে এইগুলো পুরা এই ওয়েবসাইট লিখবেন। লেখার পরে আপনারা যদি এটা ক্লায়েন্টের জন্য লিখতে পারেন, আর তারপরে ক্লায়েন্ট ছাড়াও যদি আপনারা নিজেদের কাজ করতে চান, তাহলে কিন্তু এটা আপনারা 50-60টা এই ব্যাকলিঙ্ক এইভাবে রাখবেন। যদি ক্লায়েন্ট যে আপনার কাজ করতে চান, তখন কিন্তু চাবে যে আপনার প্রুফ কই, সেই প্রুফ কিন্তু আপনি এটি দিয়ে দেখাতে পারেন। তারপর এখান থেকে কীভাবে শেয়ার করবেন, এই যে শেয়ারে ক্লিক আছে, দেখুন উপরে দেখুন শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন এখানে রিস্ট্রাক্টিং থাকে, আপনার এনিওয়ান উইথ দি লিঙ্ক এখানে ক্লিক করবেন। তারপর এখানে যে এই যে ভিউয়ার থাকে, আপনারা এডিট এটা ক্লিক দিয়ে ডানে ক্লিক করার আগে এই যে লিঙ্ক কপি এটা ক্লিক করবেন। এই যে ক্লিক করে আপনারা এর যে ইমেল এখানে আপনার সেন্ড করে দিলে ও দেখতে পাবে সমস্ত কিছু। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।